নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মোগলাই পরোটা উইথ তরকারি। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে, আর দিয়ে দিয়েছি 3 চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি সামান্য জিরে ফোড়ন। আমি মোগলাই পরোটা খাওয়ার জন্য তরকারিটা আগে করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টে ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা আলু, এম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেইগুলো তেলেতে দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো 1.5 কাপের মতন জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, মশলাটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। মোগলাই পরোটা খাওয়ার জন্য তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এখানে মোগলাই পরোটার জন্য আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা থালাতে ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতন চিনি। এগুলো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 3-4 চামচের মতন সাদা তেল দিয়ে একটু ভালো করে ময়ান করে নেব। দেখতে হবে যে আমার ডেলা হয়ে যাচ্ছে কিনা। ডেলা হয়ে গেলে বুঝবেন ময়ানটা ঠিক আছে। এবার আমি নর্মাল জলেতে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তেল একটু মাখিয়ে নেব উপর থেকে। দশ মিনিট পর ফিরে এলাম। এবার ময়দা থেকে আমি লেচি কেটে নেব। ময়দাটা আর একটু থেসে নিচ্ছি আমি। ময়দা থেকে এরকম করে আমি লেচি কেটে করে নেব। এবার চাকু বেলুন নিয়ে এটা বেলে নেব। তার জন্য একটু চাকিতে তেল বুলিয়ে নেব, সাদা তেল।
এক একটা লেচি লেকে বড় বড় করে রুটির আকারে বেলে নেব। মোগলাই পরোটা যত পাতলা বেলা হবে ততই ভালো হবে। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে তাতে একটা ডিম ফাটিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো পেঁয়াজ কাটা, দিয়ে দেবো লঙ্কা কুচি, আর মিশিয়ে নেব ব্রেড ক্রাম্ব। পরোটাগুলো আমি সাইড থেকে একটু করে ভাঁজ দিয়ে নিলাম, মধ্যিখানে আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে দুপাশ থেকে টেনে ভেতরে জড়ো করে দেবো দুপাশে। আর একটা মোগলাই রেডি হয়ে গেল। এবার এরকম করে আমি সবগুলো মোগলাই রেডি করে নেব। তো ডিম ফাটিয়ে নিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম, স্বাদ অনুযায়ী লবণ আর ব্রেড ক্রাম্ব। এগুলো ভালো করে মিশিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার মোগলার পরোটার সাইডগুলো একটু অল্প করে ভাঁজ করে দিলাম। মধ্যিখানে আমি পুরটা দিয়ে দিলাম 3 চামচের মতো। এবার ওপর থেকে ভাঁজ করে দিলাম, এই সাইডটাও ভাঁজ করে ওপর দিকে রাখলাম। তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা। এবার এরকম করে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। এবার পরোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে এলাম। তার জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছি উনানে, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা, আর মোগলাই পরোটা যেগুলো ভাঁজটা নিচের দিকে করে ছেড়ে দিলাম তেলের ওপর। এবার লো ফ্লেমে এটাগুলোকে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এরকম করে উল্টে পাল্টে আমি ভেজে নেব পরোটাগুলো। আর একটা পরোটা আমি পাশ থেকে ছেড়ে দেব। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। দেখুন এরকম করে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার কেটে সার্ভ করে নেব। নমস্কার।